বসন্ত। আমরা রবিউল আউয়াল মাসে প্রতিটি জুমাতে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা করেছি। এই জুমাতেও এই বিষয়ে আলোচনা করব। বাকি আমি সারেন্ডার করছি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির ওই বক্তব্যের মাধ্যমে, লা ইউনকিরুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গতুই ইসা মুখতাসার। অর্থাৎ নবীজির প্রশংসা তার হক আদায় করে করার কোনো সম্ভব কারোর পক্ষে নয়। আমি যদি বছরের 52 সপ্তাহে 52টা জুমাতে নবীজির সিরাত আলোচনা করি এবং পুরো জীবনে নবীজির সিরাত আলোচনা করি, এরপরে নবীজির সিরাতের আলোচনা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক কিনা বলেন? নবীজির জীবন বিশাল এক জীবন, যেটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের রাহবারি করে। ঠিক কিনা বলেন? তো আমি আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে দুই একটি ঘটনার মাধ্যমে। গত জুমাতে আলোচনা করেছিলাম, গত 2 জুমাতে নবীজির চেহারার সৌন্দর্য, নবীজির চেহারা দেখে মানুষ কিভাবে মুসলমান হয়ে যায়। এই জুমাতে আলোচনা করব নবীজির চরিত্র দেখে কিভাবে মানুষ মুসলমান হয়ে যায়। আর ওই চরিত্র বর্তমান আমাদের সমাজের মানুষের মাঝে কতটুকু আছে কি নাই। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে একজন সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন। সুইলাত আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রশ্ন করা হলো নবীজির চরিত্র সম্পর্কে। তিনি বলেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র হচ্ছে পুরা আল কুরআন। কোরআনের মধ্যে যা কিছু আছে সবকিছু নবীজির মাঝে সন্নিবেশিত আছে। সুবহানাল্লাহ। কোরআনের আদেশ নিষেধ, বিধি বিধান, হুকুম আহকাম, আমর নাহি সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। ঠিক কিনা বলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত উন্নত ছিল, নবীজি নিজেই বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রেও পরিপূর্ণ দান করার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির পরে উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নাই। ঠিক কিনা বলেন? নবীজি এত উত্তম চরিত্রের অধিকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, নবীজি বলেন, আন জাবের রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা বাআসানি লিতামামি মাকারিমাল আখলাক ওয়া কামালি মাহাসিনাল আফআল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ আমাকে পাঠিয়েছেন লিতামামি মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য, ওয়া কামালি মাহাসিনাল আফআল, সমস্ত ভালো কাজকে পরিপূর্ণতা দান করার জন্য, উৎকর্ষ সাধন করার জন্য। সুবহানাল্লাহ। এমন কোনো ভালো কাজ নাই নবীজি জীবনে করেন নাই। নবীজি নবুয়ত প্রাপ্তির আগে এমন এমন ভালো কাজ করেছেন, সমাজের উন্নয়নমূলক কাজ, গরিব, বিধবা, এতিম, অসহায়ের পাশে থেকে কাজ করেছেন। হয়তো আল্লাহ তাআলার হিকমত ছিল যে নবীজিকে এতিম হিসেবে আমি পাঠাবো দুনিয়াতে, যাতে করে এতিমের দুঃখ তিনি বুঝেন। সুবহানাল্লাহ। নবীজিকে 6 বছর বয়সে মাহারা করব, যাতে মা হারানো সন্তানের বেদনা তিনি বুঝেন। নবীজিকে এমন চরিত্র আমি দান করব, নবীজি আম্মাজান আয়েশা ছাড়া যতটা বিবাহ করছেন 11টা থেকে 13টা পর্যন্ত আছে, সমস্ত বিবাহের ক্ষেত্রে দেখা যায় আম্মাজান আয়েশা ছাড়া সমস্ত স্ত্রী হয় স্বামী মারা গেছে বা স্বামী তাকে তালাক দিছে। মানে অসহায় মহিলার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি এত উত্তম চরিত্রের অধিকারী। তার চরিত্র এমন, মাইকেল হার্ট তার 100 কিতাবের মধ্যে, মাইকেল হার্ট তার 100 কিতাবের মধ্যে 100 জন মনীষীর জীবনী এনেছে। সে কি মুসলমান? সে কি মুসলমান ছিল না? মাইকেল হার্ট খ্রিস্টান। সে চাইলে তাদের যীশু খ্রিস্ট বা আমাদের কথা মতো ঈসা আলাইহিস সালামের জীবনী সবার আগে আনতে পারত। সে চাইলে আব্রাহাম লিঙ্কনের জীবনী আনতে পারত। সে চাইলে অন্য কারো জীবনী আনতে পারত, কিন্তু কারো জীবনী সে প্রথম স্থানে দিতে পারে নাই। প্রথম স্থানে যার জীবনী দিলেন তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তার জীবনী এত চমৎকার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার জীবন চরিত্র
অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইহাকি শরীফের 11,066 নম্বর হাদিস, খেয়াল করেন 11,066 নম্বর হাদিস বাইহাকি শরীফের একটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একজন সাহাবীর জানাজা থেকে ফিরছিলেন, ব্যাক করছিলেন, সাথে ছিল আবু বকর, ওমর সহ অন্যান্য বিশেষ সাহাবীরা। এক ইহুদি এসে হঠাৎ করে নবীজির কলার চেপে ধরলো, নাউজুবিল্লাহ বলে, এ মুহাম্মদ, তোমার কাছে আমি ঋণ পাই, আমার ঋণ পরিশোধ করো। তোমার বাপদাদারা, আত্মীয় স্বজন সবাই এরকম মানুষের থেকে ঋণ নিলে পরিশোধ করে না, নাউজুবিল্লাহ বলেন। ঘটনাটা ছিল এমন, নবীজি যে কোনো প্রয়োজনে এক ইহুদি থেকে 100 মণ খেজুর ধার নিয়েছিলেন। সময় ছিল কোনো বর্ণনা মতে 3 মাস। এই ইহুদিও দিয়েছে, মানে 3 মাস পরে কর্জটা পরিশোধ করবে। কি বলেন? আপনার থেকে কলাতলিতে একজন 10,000 টাকা কর্জ নিয়েছে 1 মাসের জন্য। এখন 1 মাস সময়ের আগে তো আপনি কর্জ চাইতে পারেন না, চাপ দিতে পারেন না। কিন্তু এমন যদি হয় 10 দিন না পেরোতেই কলাতলি সবার সামনে তার কলার ধরে আপনি তাকে গালমন্দ করতেছেন, তাকে মিথ্যাবাদী বলতেছেন, বাটপার, চিটিং বলতেছেন, তাহলে জিনিসটা কি সুন্দর না অসুন্দর? নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিন্তু এমন লোক নাই, একদম নাই, না? এরকম 10 টাকার জন্য 20 টাকার ঢোল বাজায়, 100 টাকার জন্য 1000 টাকার সম্মানহানি করে, এমন কিছু লোক আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 100 মণ খেজুর ধার দেওয়ার পরে কয়েকদিন না যেতেই 15 দিনের মাথায় নবীজি যখন জানাজা থেকে ফিরতেছিল, নবীজির কলার চেপে ধরছে সেই ইহুদি, নাউজুবিল্লাহ। কলার চেপে ধরে নবীজিকে বলতেছে, আমার ঋণগুলো পরিশোধ করো তাড়াতাড়ি। হে মুহাম্মদ, তোমার আব্বাব দাদারাও এরকম মানুষের ঋণ পরিশোধ করে না। নবীজির সাথে সাহাবা কেরাম ছিল কি ছিল না? আবু বকর, ওমর ছিল কিনা? ওমর কি ঠান্ডা না গরম? এখন আমার সামনে, আপনার সামনে আপনার মা বাবাকে কেউ যদি গালি দেয়, কেউ কলার চেপে ধরে, আপনার মাথায় রক্ত উঠবে কি উঠবে না? হ্যাঁ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই খারাপ আচরণের পর ওমর গরম হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি তরবারি দিয়ে আঘাত করে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিই। আল্লাহু আকবার। दुनिया में दुनिया के अदालत में तेरे, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के सजा शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। নবীজির সাহাবায়ে কেরামের সামনে নবীজিকে অপমান করবে, এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে গরম হয়ে গেছে, চোখ রাগ হয়ে গেছে, এখন তাকে মারবে। নবীজি শুধু অনুমতির জন্য অপেক্ষা। কিন্তু নবীজি বলে, হে ওমর, থামো, তুমি কেন এরকম আচরণ করতেছো? তুমি তো তাকে ভালোভাবে বলতে পারতে, যে এইভাবে উত্তম কথা বলতে পারতে, বলতে তুমি বলতা, হুজুর রাসূলুল্লাহ, আপনি ঋণটা পরিশোধ করে দিন। আগের ঘটনা কিন্তু ওমর জানে না, কয়েক মাসের চুক্তি ছিল, কতদিন আগে তাড়াতাড়ি চাচ্ছে, এটা ওমর জানে কিনা? জানে না। তারপরে নবীজি বলতে, তুমি এইভাবে বলতে পারতা আমাকে পরিশোধ করার ব্যাপারে, অথবা তাকে বলো তুমি একটু সুন্দরভাবে ঋণ পরিশোধের ব্যাপারে নবীজি কি বলো, এইভাবে খারাপ আচরণ করিও না। তখন নবীজি ওমরকে সহ বাইতুল মালে পাঠিয়ে দিলেন, ওমর যাও, তাকে তার প্রাপ্যগুলা বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি রাগ করেন নাই। এখন ধরেন কলাতলি সমাজের সমাজ সভাপতি সাহেব অফিসে বসে আছেন, এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি তার সাথে এমন খারাপ আচরণ করে, ওনার অনুমতির অপেক্ষা করবেন, আগে 2 সেক্টা মারবে? বলেন, আগে 2 সেক্টা মারবে তো? আমিও তো মারবো। আমার সামনে এখন আমি বসে আছি, কেউ যদি আমার সাথে বেয়াদবি করে, আপনারা বসে থাকবেন না প্রতিবাদ করবেন? কিন্তু নবীজির ওয়ার্ডার সাহাবায়ে কেরামকে বলতে, চুপ করো, থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। এমন নেতা আপনি কোথায় পাবেন বলেন? এমন নেতা কোথায় পাবেন? বর্তমান নেতারা তো একদিকে যাইতে বলে কর্মী যায় আরেকদিকে, চামচা যায় আরেকদিকে, নেতা দেখায় উত্তর, কর্মীরা যায় দক্ষিণ। এমন আছে কি আছে না? নেতা বলে মানুষের উপকার করো,
যারা কর্মী মানুষের উপকার করে না চাঁদাবাজি করে? চাঁদাবাজি করে। নবীজির মতো নেতা যদি থাকতো আজকে বিশ্বে একটা বিপ্লব হয়ে যেত। সুবহানাল্লাহ। মাটির কুটিরে বসে পরাশক্তির বীর কাঁপালেন যে মুহাম্মদ, ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে থাকে বিশ্ব, তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শিষ্য। সুবহানাল্লাহ। আমরা সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য। এখন নবীজি ওমরকে বলেন, ওমর যাও, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও, সাথে 20 সা 32 কেজি বাড়িয়ে দিও। এক বর্ণনায় আছে 5 মণ বাড়াই দিও, 80 মণের সাথে আরো 5 মণ বাড়াইয়ে দিও। কথা বুঝতে পারছেন? খেজুর। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বরাবর দিলেন, দেওয়ার পরে আরো 5 মণ বাড়াই দিলেন। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, বিস্ময়াভূত হয়ে গেছে, বলে তুমি আগে বাড়িয়ে দিচ্ছ কেন? তুমি কি হিসাব জানো না? জানি, আমাকে নবীজি 20 সা 32 কেজি অথবা 5 মণ বাড়িয়ে দিতে বলেছেন। তোমার সাথে যে আমি একটা রুক্ষ আচরণ করেছি, খারাপ আচরণ করেছি, এটার কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। খারাপ আচরণ কি নবী ওমর করছে না ওই ইহুদির বাচ্চা করছে? বেয়াদবি ওমর করছে না ইহুদি করছে? ওমর তো নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নবীজি ওমরকে বলে ইহুদি খারাপ আচরণ করছে, থামো থামো, তুমি ইহুদির সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র এমন সুন্দর ছিল, এমন চমৎকার ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়তি দেন। ইহুদি বললেন, আপনার সাথে যে আমি খারাপ আচরণ করছি এই জন্য নবীজির নির্দেশ মতো বাড়তি দিচ্ছেন। এবার ইহুদি বলে, ওমর তুমি কি আমাকে চিনো? বলে, না চিনি না। বলে, আপনি কে? আমি হচ্ছি ইহুদি পাদ্রী, ইহুদি ধর্মের একজন আলেম, আমার নাম যায়েদ বিন সুহনা, বা কোন বর্ণনা আছে আব্দুল্লাহ বিন সুহনা বা সানা, আমি যায়েদ বিন সানা। না, তুমি যায়েদ বিন সানা হতে পারো না। কেন? কেন? না না না, কেন? যায়েদ বিন সানার ব্যাপারে তো নবীজির কাছে আমরা ভালো প্রশংসা শুনেছি। সে তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের ব্যাপারে অভিজ্ঞ লোকটা। তার আচার আচরণ খুব মার্জিত, স্বভাব খুবই নম্র, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। তোমার চরিত্রের সাথে তো এই যায়েদ বিন সানার চরিত্র বনে না, তুমি মনে যায়েদ বিন সানা? না, আমি যায়েদ বিন সানা। বলে, তাহলে প্রমাণ দাও। বলে, আমি ইহুদি তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার নবী হওয়ার পক্ষে অনেক প্রমাণ আমি পেয়েছি, সবকিছু নবীজির সাথে মিলিয়েছি, কিন্তু 2টা প্রমাণের অপেক্ষায় ছিলাম। একটা প্রমাণ ছিল, একটা আচরণ ছিল, নবীজির সাথে কেউ যদি খারাপ আচরণ করে তিনি ধৈর্য ধারণ করেন কিনা, রাগান্বিত না হয়ে ধৈর্য ধারণ করেন কিনা, এটা পরীক্ষা করার জন্য। 2 নম্বর, আমি তাওরাত কিতাবের ওই হিসাবটা নবীজির সাথে মিলাইছি, নবীজির সাথে কেউ যদি খারাপ আচরণ করে, নবীজি তার সাথে খারাপ আচরণ না করে উত্তম আচরণ করবেন, এটা বোঝানোর জন্য, এটা পরীক্ষা করার জন্য আমি নবীজির কলার ধরেছি। আদতে আমি ইচ্ছাকৃতভাবে নবীজির সাথে স্ক্রিন ক্রিয়েট করি নাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি মিনাই জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসে মে হায় রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মে হায় সুবহ রিসালত কি বেশারত, ওয়াল আসর মে হায় নূরে নবুয়ত কি বেশারত, हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामी ने कभी और कभी तौसी ने इशारा, ये रमज है कुछ आशिक व माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। নবীর চরিত্র এমন চমৎকার ছিল, এমন সুন্দর ছিল। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পরীক্ষায় নবীজিকে পরীক্ষা করে মিলিয়ে ফেলেছি, চলো চলো আমাকে নবীজির কাছে নিয়ে চলো। তিনি নবীজির কাছে গিয়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অথবা এমন আছে, ওমর আমি আর দেরি করতে চাই না, আমাকে কলমা পড়াই দাও। ওমরের হাতে কলমা পড়লে কলমা হবে না, কলমা পড়াই যাও আর নবীজির কাছে আমাকে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ।
এ উত্তম চরিত্র, সুন্দর চরিত্র আমাদের সমাজে বড় অভাব। ভাই কথা ঠিক কিনা? আজকে নবীজির চরিত্রের আলোচনা হয়, সিরাতের আলোচনা হয়, মিলাদের আলোচনা হয়, আমাদের মধ্যে পরিবর্তন আছে? আমাদের পরিবর্তন নাই। আমি আজকে আশিকে রাসূল নিজেদেরকে দাবি করি, কিন্তু আমার লেনদেনে নবীজির সুন্নত পাওয়া যায় না, আমার চালচলনে নবীজির সুন্নত পাওয়া যায় না, আমার সন্তান নাতি পুতির বিবাহতে নবীজির সুন্নত পাওয়া যায় না, হিন্দুয়ানি রসুল পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো পূজা বা সুন্নতে আহমদ পূজা বা মোহাম্মদ কাইবুয়াতে নিসবত তোরা, বা মোহাম্মদ কাইবুয়াতে নিসবত তোরা। তুমি কোথায়? মোহাম্মদের সুন্নত কোথায়? মোহাম্মদের সুন্নতের সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা বলেন? এই কথাগুলো যে বলতেছি, এটার কারণ আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তর মরে গেছে, আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, অর্থের ভালোবাসা ঢুকে গেছে। আজকে আমরা যার কাছে টাকা পয়সা আসছি, এটা সফলতার মাপকাঠি মনে করি। যার কাছে একটু অর্থ সম্পদ আছে সে সফল, যার কাছে ক্ষমতা আছে সে সফল, যার কাছে প্রভাব প্রতিপত্তি আছে সে সফল। কিন্তু মনে রাখবেন, আপনার এই অর্থ, আপনার এই বাড়ি, আপনার এই বাড়ি গাড়ি আপনার কাছে আসবে না, বরং এই বাড়ি গাড়ি ছেড়ে আপনাকে যেতে হবে, অথবা এগুলো আপনাকে ছেড়ে দিবে, এগুলো আপনাকে ছেড়ে দিবে। ইয়ে তোমারি মাল দৌলত, ইয়ে তেরে শাহী মহল, ये तुम्हारी माल दौलत, ये तेरे शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। আপনার সম্পদ, আপনার জায়গা জমি, বাড়ি গাড়ি, এগুলো হয়তো আপনাকে ছেড়ে দিবে, নয়তো আপনি তাদেরকে ছেড়ে কবরে চলে যাবেন, ঠিক কিনা বলেন? আপনি কবরে চলে যাবেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে কবরে একজন মাইয়াতকে রাখার সময় একটা দোয়া পড়ে, আপনারা কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা, কেন পড়ে, কেন পড়ে জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, দুইটা কথা। আল্লাহর নামে আমি তোমাকে কবরে রাখলাম, মাইয়াতকে আল্লাহর নামে কবরে রাখলাম। কেন আল্লাহর নামে? কারণ এই কবরে আল্লাহ ছাড়া আর কোনো সহায় নাই। তোমার কোনো টাকা, তোমার নেতা, তোমার কোনো এমপি, তোমার কোনো মন্ত্রী, তোমার কোনো সম্পত্তি, তোমার কোনো ব্যাংক, তোমার কোনো বাড়ি গাড়ি তোমার উপকারে আসবে না। কবরে যদি ফেরেশতার হাত থেকে উদ্ধার করতেই হয়, একমাত্র আল্লাহ তোমার সহায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ছাড়া কেউ তোমাকে রক্ষা করতে পারো না, এই জন্য ওই আল্লাহর নামে তোমার সুপর্দ করে দিলাম। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নামে সুপর্দ করলে তো হবে না, আমার নামেও সুপর্দ করতে হবে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী কবরে রাখতে হবে। সুবহানাল্লাহ। কোন ধর্মে এমন আছে, মানুষ মারা গেলে গর্ত করে হাঁটু গেড়ে বসিয়ে মাটি দিয়ে চাপা দেয়া হয়। কোন ধর্মে এমন আছে, মানুষ মারা গেলে লাকড়ি দিয়ে ডিজেল মেরে জ্বালিয়ে দেয়া হয়। কোন ধর্মে এমন আছে, মারা গেলে সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়। কোন ধর্মে এমন আছে, মারা গেলে শরীরে ভারী জিনিস লাগিয়ে সমুদ্রের ভিতরে ডুবিয়ে দেয়া হয়। কিন্তু আমাদের ধর্মের নিয়ম, একটা কিছু লাকড়ি জোগাড় করে বড় একটা হান্ডির মধ্যে কিছু গরম পানি করা হয়। একটু খেয়াল করেন, বড়ই পাতার জল দিয়ে গরম পানি দিয়ে আরামে মানুষটাকে ধোয়ানো হয়। 3টা সাদা কাপড় অথবা 5টা কাপড় পরানো হয়। এরপরে সব রেডি হয়ে গেলে পরিবারের সদস্যরা 40 কদম নিয়ে বাড়ি থেকে তাকে ঈদগাহে জানাজার স্থানে নেয়। জানাজা নামাজের পড়ানোর পরে জানাজার নামাজ তাকে সামনে নিয়ে 4 তাকবীরের সাথে পড়ানো হয়। জানাজার নামাজ পড়ানোর পরে কবরে রাখা হয়। কবরে তাকে পশ্চিম দিকে উপরে রাখা হয়, মাথা রাখা হয় উত্তর দিকে, পা দেয়া হয় দক্ষিণ দিয়ে। কবরে রাখার সময় তাকে বিসমিল্লাহ আল্লাহর হাতে সুপর্দ করতে হয়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী রাখতে হয়। সুবহানাল্লাহ। আজকে মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, এই জন্য অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আমাদের মাঝে সংশোধন নাই, আমাদের মাঝে নবীজির সুন্নতের অনুকরণ নাই। মौत को समझा है काफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है बिल्कुल करीब, कौन होगा साथ तेरा गोरे जाने के लिए,
कौन होगा साथ तेरा गोरे जाने के लिए। যেই সংসার, যেই সন্তান এবং স্ত্রীর জন্য অবৈধভাবে টাকা উপার্জন করেছো, সুদ ঘুষ দুর্নীতি করে টাকা উপার্জন করেছো, মানুষের গলার উপর ছুরি বসিয়ে টাকা উপার্জন করেছো, অবৈধভাবে এক্সচেঞ্জ, অবৈধভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসের দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে মানুষ থেকে টাকা অর্জন করেছো, শেয়ার বাজারে ইচ্ছাকৃতভাবে ধস নামিয়ে মানুষের টাকা পয়সা তুমি আত্মসাৎ করেছো, লোপাট করেছো, যে স্ত্রী এবং সন্তানের জন্য কবরে যাওয়ার সময় স্ত্রী সন্তান তোমার সাথে কবরে যাবে না, ঠিক কিনা বলেন? তোমার সাথে কবরে যাবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন পড়া হয়? আমি নবীজির সুন্নত অনুযায়ী কবরে রাখা হয়, কিন্তু দুনিয়াতে থাকার সময় নবীজির সুন্নতের সাথে আমার সম্পর্ক নাই। আমার কথাবার্তায়, আমার লেনদেনে, আমার কাজে কারবারে নবীজির সুন্নত নাই। কথাগুলো শুনি বুঝি, কিন্তু হৃদয় মরে গেছে, এই জন্য আমল করতে পারি না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের যদি শরীরের কোনো রোগ হয়, চিকিৎসা করার জন্য ডাক্তারের দরকার আছে কিনা? কালাম কাকা, আমাদের রোগ হলে চিকিৎসা করার জন্য ডাক্তারের দরকার আছে না? একটু লড়ে চড়ে বসে জবাব দেন, ডাক্তারের দরকার আছে না রেবা? ঠিক তদ্রুপ ভাবে আমাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি যে কলবের চিকিৎসা, অন্তর মরে গেছে, এই চিকিৎসার জন্য ডাক্তারের দরকার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামের অন্তরে চিকিৎসা করেছেন, এই জন্য তারা নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আমাদের অন্তর মরে গেছে, কথাটা বুঝছেন কিনা? বুঝছেন না আপনারা বিষয়টা সঠিক কিনা? ভাই আপনারা বুঝেন না, মনে কেউ বলতেছেন না। হুজুগে একজন যেটা বলে সবাই এটা করে, চিলে কান নিয়ে গেছে, কিন্তু আসলে কান নিয়ে গেছে কিনা এটা চেক না করে একজন দৌড়ায়, আরেকজনের পিছনে সবাই দৌড়াইতেছে। এক বাদশা ছিল, ঘটনাটা বলে পড়ে গেছে, কইতাম নেই। এক বাদশা ছিল, বাদশা তার উজিরে বলতেছে, তার মন্ত্রীরে বলতেছে, উজিরে আলা, প্রধানমন্ত্রী, আমার এই রাজ্যটা কেমন চলতেছে? উজিরে কই, বাদশা জাহাপনা, আপনার এই রাজ্য ভেড়ার পালের মতো চলতেছে। কিসের মতো? একটা যেদিকে যায় সবাই ওদিকে হুড়হুড় হুড়হুড় করে ছুটে। মহাসড়ক দিয়ে ভেড়া যায়, কোন বাইক আসতেছে না কোন ট্রাক মেরে দিবে, ওই চিন্তা ভেড়ার ধরে নাই। একটা যেদিকে যায় সবাই এদিকে যায়, একজন গুনাহ করে সবাই গুনাহ করে, একজন অপরাধ করে সবাই অপরাধের দিকে চলে যায়, একজন খারাপ দিকে যায় সবাই দিকে যায়। এই খারাপ দিকে গেলে সামাজিক ভাবে তার ঈমান আমল কিভাবে নষ্ট হবে কি হবে না, এই চিন্তা তার মধ্যে নাই। রোনালদো নাজারিও ব্রাজিলের ফুটবলের এক সময়ের খেলোয়াড়। এই রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো না, আগে রোনালদো ছোটবেলা আমরা দেখছি, এ চুল দূরে করে রাখছে, হুজুরে বলতেছে কিছু বলা পাই এরকম ছোট করে চুল রাখি, এমনি যার পাশে দিয়ে যার, এবার করছে কি রে বা তোমরা চুলে যে কাটছো কিনলেন, তোমরা তো চুরি টুরি করছো না? আগের দিনে আছে না চুরি করলে চুল টুল কাটিয়ে দিত, এটা যে আসলে চুরি করি না। আমাদের রোনালদো 2002 সালে ফুটবল বিশ্বকাপ দিচ্ছে তো ব্রাজিলে, রোনালদোর মতো করে কাটিং দিছি। আজকে আমাদের কাটিং নবীজির কাটিং এর মতো হয় না, আজকে আমাদের কাজ কারবার নবীজির কাজ কারবার মতো হয় না। আমাদের কাজ কারবার, আমাদের চেহারার অবয়ব রোনালদোর মতো হয়, মেসির মতো হয়, নেইমারের মতো হয়। আমাদের জাহান্নামের সাথেও তাদের সাথেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র তো খারাপ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহুনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, সহিহ বুখারীর হাদিস, দেখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পুরুষদেরকে লানত করেছেন যে পুরুষরা মহিলার বেশ ধারণ করে, আর ওই সমস্ত মহিলাদেরকে লানত করেছেন যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে জিন্স এবং ইন শার্ট পরে রাস্তায় রাস্তায় দৌড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলতেছিলাম ঘটনাটা, উজিরে আলাকে বাদশা বলতেছে আমার রাজ্য কেমন চলে? উজির বলতেছে বেড়ার পালের মতো চলে। বেড়ার, এই ভাই পিছনে কথা বলেন, বেড়ার পালের মতো চলতেছে। এখন বলতেছে উজির তুমি এটা কি কথা বলো? আমি এত সুন্দর করে রাজ্য চালাই, আমি এদেশের সফল প্রধানমন্ত্রী, আমি এদেশের রাতের ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছি, আমি এখানে বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছি, আমি এটা করছি এটা করছি, তুমি কেন দেশের বিরুদ্ধে কথা বলো, আমার বিরুদ্ধে কথা বলো? এগুলো বলা যাবে না। এগুলো যদি বলো সাগর নদীর মতো তোমার কাজ হবে। এগুলো যদি বলো বিরোধী দল বলে জামাত শিবির বিএনপি রাজাকার বলে জেলখানায় বন্দী করবো, আয়না করে বন্দী করবো, ঠিক কিনা বলেন? এবার আমার গেছে বাদশা ফিয়ান
আপনার কথাটা প্রমাণ দিব, ঠিক আছে, আপনি আমার 1 সপ্তাহ সময় দেন। যদি আমি সময় দিতে না পারি, আমার গর্দান কেটে নিয়েন। বাদশা কয় যে তুমি যে বেড়ার পাড়ের মতো, আমিও কিছু, হ্যাঁ আপনিও বেড়ার পাড়ের মতো চলেন। আপনি আপনার চামচাদের কথা মতো চামচাদের চামচামির কারণে এদিক ওদিক চলে যান। অনেক সময় দেখা যায় প্রধানমন্ত্রী ভালো থাকে, কিন্তু চামচাম কিছু আশেপাশের নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী চামচাদের কারণে প্রধানমন্ত্রীর তার রেপুটেশন খারাপ হয়ে যায়, ওয়েলফেয়ার খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এরকম হয়। তখন বলে আমাকে 1 সপ্তাহ সময় দেন। আর আরেকটা কথা, আমাকে 2000 টাকা স্বর্ণ মুদ্রা দেন। 2000 স্বর্ণ মুদ্রা দেন, দিলাম। এরপর যদি প্রমাণ করতে না পারি আপনার দেশ ভেড়ার বালের মতো চলে, তাহলে আমার গর্দান কাটে দিয়েন। এবার বাচ্চা কি করছে? বাদশা কয় যে কি, তাকে জিনিসটা দিছে, অনুমতি দিছে। এবার সে 2000 স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে স্বর্ণকারের দোকানে। সোনার দোকানে আমার একটা এক জোড়া স্বর্ণের জুতা লাগবে। স্বর্ণকারে কয়, হ্যাঁ স্বর্ণের জুতা কত টাকা আপনি জানেননি? যে জিনিসের দাম কি রে ভাই, 1,78,000 টাকা স্বর্ণ, এবং মেয়ে পক্ষ 3 ভরি স্বর্ণ লাগবে। আবার মোহরানা এটা যুক্ত করা যাবে না, এটা ঠিক নয়। 10 লাখ টাকা মোহরানা, 3 ভরি স্বর্ণ যদি 4.5 লাখ 5 লাখ টাকা হয়, ওটা মোহরানা থেকে কাটা যাবে। এটাই হলো মশালা। এবং আমরা কি করি জানেন, আমার ছেলে বিয়ে করার সময় মাসালা মানি, কিন্তু মেয়ে এবং ভাতিজে বিয়ের সময় মাসালা উল্টি যায়, ঠিক কিনা বলেন? আমাদের খাসলতের দোষের কারণে ঘটনাটা ঘটে কিনা বলেন? আমাদের খাসলতের দোষের কারণে তো নেতারা দুর্নীতি করে। কারণ ভোটের আগে রাতে 500-1000 টাকা খেয়ে আমরা তাকেই দুর্নীতিবাজ নেতাকে ভোট দিই। আর সে যখন নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, তখন সে এলাকার জন্য বরাদ্দ টাকাগুলো মেরে আমাদের সম্পত্তি নষ্ট করে, ঠিক কিনা বলেন? এটা দোষ আমাদের আছে কিনা? আপনি মনে কথা বুঝেন নাই? আমাদের কারণে আমরা ধরা খাই, কথা বুঝছেন না? ওই ছেলে বিয়ে করার সময় মাসালা পোয়ায়, মাইয়া বিয়ে দিনের সময় মাসালা উল্টি যায়, আমাদের কারণে। এত টাকা স্বর্ণের দাম, তোমার ভাই এই জুতা বানাতে অন্তত 2000 টাকা লাগবে। বলে ঠিক আছে দিলাম, ধরো 2000 টাকা। ও তো 52 টাকা আনছে, হেড বাফের টাকা নাকি? এতে এতে আসেনি মন্ত্রীতে। বর্তমানে মন্ত্রী থাকতে পারে, সাইফুজ্জামানের যদি বিদেশে যুক্তরাষ্ট্রে দুবাইতে এতগুলো অ্যাপার্টমেন্ট থাকে, অসুবিধা নাই তো। সুইস ব্যাংকে যদি টাকা নিয়ে চলে যায়, দেশে টাকা পাচার করে, বর্তমানটা পাইবো। কিন্তু আগের যুগের কথা বলতেছি, যখন বাদশা উজির রাজ্য ছিল, ঠিক কিনা বলেন? কথা বুঝেন নাই? এবার শুনেন, এবার উজিরে বাদশারে বুঝ দিতে হইব তো। জুতা বানাইছে, জুতা বানায় জুমার সময়, 1 সপ্তাহ এখনো হয় নাই, একদিন জুমার সময় সে মসজিদের সামনে যায়, উকি ঝুঁকি মারে। মসজিদের সামনে সে তিরিং বিরিং করে। এবার মসজিদের সবাই মুসল্লি ঢুকে, হেঁটে ঢুকে না। কে? উজিরে। কে? উজিরে ঢুকে না। উজিরে ঢুকে না, তিরিং বিরিং করে। যখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় সানি খুতবা দিছে, খুতবার লাই দেখতেছে আর কেউ মসজিদে ঢুকার নাই। কে আমাদের সমাজে এরকম আছে না? ওই শেষ মুহূর্তে মাইকের আওয়াজ বন্ধ করলে হের সময় শুরু হয়, কথা বুঝেন? হ্যাঁ, মাইকের আওয়াজ বন্ধ করলে এর সময়। এদিন রিল ভিডিও একটা দেখতেছে, আসমুনা মোবাইল বন্ধ করবো, আমি চিন্তা করি একজন ওই মাইকের আওয়াজ বন্ধ হয়েছে, রেডিও মসজিদে তার 5 মিনিট সময় বাকি আছে, কত সময় চেষ্টা রাখায় হরি গাটা নষ্ট হয়ে গেছে, এটা নামাজ হচ্ছে হারানো। এতে ভিডিও দেখে আসা শুরু করছে। আমাদের সমাজে এরকম ভিডিও লোক আসেনি নাই? মাইকের আওয়াজ বন্ধ করলে হেঁটে মসজিদে আসার সময় শুরু হয়। অথচ হাদিসে আছে সরাসরি কোরআনের আয়াত, আজকে ফজরের নামাজে আমি পড়েছি, সেটা হচ্ছে জুমার দিনে জুমার আজানের পরে ব্যবসা বাণিজ্য করা হারাম। জুমার দিনে জুমার আজান হলে জুমার নামাজের প্রস্তুতি হবে, কেবল অন্য কোনো কাজ করা যাবে না। আমরা জুমার আজান দিছে, আপনি পুরো সপ্তাহে 1 বালতি কাপড় ধোয়া শুরু করছেন, 1:15 বাজে কাপড় ধোয়া শেষ, মাইকের আওয়াজ বন্ধ হয়েছে, তুমি মসজিদে 2 রাকাত নামাজ হই, সালামিরা কোনো মতো মুনাজাতের আগে হাইলে 2 দামি সিরিয়াল, ওটাকার মসজিদে রিজার্ভ হচ্ছে, মুসল্লি আছে না নাই? হ্যাঁ, মাঝে মাঝে কেশিয়া সাহেব আমার গত মাসে বেতন দিয়ে 100 টাকা নোট একটা একটু সিরিয়া ভাব, আমাদের কি মনে মনে চিন্তা করি, ওই টাকাটা তো উনি দেন নাই, ওই কোন মুসল্লি যে 100 টাকা দিছে সিরিয়া, ওই সিরিয়া টাকা ওরা আমিও সালাক আছি, আমিও আমার আরেক মুসল্লির দোকানে বেশি দিই, টাকাটা দিয়ে কোনো একটা জিনিস লয়ে ফেলাইছি, সোদবাদ হয়ে গেছে কিনা বলেন না? এরকম ঘটনা ঘটেনি? 2 টাকা সিরিয়া নোট দেয়, এটা জোড়া লাগাইতে লাগে 5 টাকা, এরকম নোট দেওয়ার দরকার নাই। যাই হোক, বলছিলাম সবার শেষে দেখতেছে আর কেউ মসজিদে আসে না। এবার উজিরে কি করছে, পকেট থেকে একটা স্বর্ণের জুতা মসজিদের সামনে রাখি দিচ্ছে, প্রধান গেটের সামনে। আরেকটা জুতা তার বাড়িতে জমা রাখছে প্রমাণ স্বরূপ। একটা জুতা কোথায় রাখছে? পিছনে যারা বারান্দা আছেন বাবলু বলে, একটা জুতা কোথায় রাখছে? বাড়িতে। আর একটা জুতা মসজিদের দরজার সামনে। এবার নামাজ শেষ হয়েছে, সালাম ফিরেছে, ইমাম সাহেব খতিব সাহেব দোয়া করছে, মুনাজাত করি বিরহমতি ইয়া রহমান রহিম কইবেন, লগে লগে মানুষ ধুস করি চাইবই, কোনে কি সমাজ সভাপতি কিছু করবো নি, হুজুর কিছু করবো নি, কোনো মিলাতি লেখা আছে কিনা, কোনো কিছু নহনি আস্তে করে তোর মারে। এরকম মুসল্লি
খাসলত খারাপ মুসল্লি আমাদের সমাজে নাই? আসেনি বলেন? যে লোকটা ঠিক মতো নামাজ পড়ে না, শুধুমাত্র সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, সেই লোকটা ইমাম সাহেবের ভুল তোলে। কত মজার ঘটনা! নবীজির চরিত্র কেমন ছিল, আর আমাদের চরিত্র হলো দুনজামি, তারপরে সিটিংবাজি, বাটফারি, ওই ইজ্ঞের সুগুল করি, তারপর আরো কত কষু আমরা ডিরিঙ্গিবাজি। ইজ্ঞের কথা আর ইজ্ঞের সামনে হুজুর বলা আসসালাম আলাইকুম, হিসনে হুজুরে গিবত করে, এরকম লোক মানে সমাজে নাই। সামনে সভাপতি সব বলা, হিসনে গিবত করে, আছে কি নাই? আপনি যদি আমার সংশোধন করতে চান, একাকী নীরবে নিবৃত্তি আমাকে বলে দিন, হুজুর আপনার এই সমস্যা, ভাই আপনার এই সমস্যা, কাকা আপনার সমস্যা। এই সমস্যার সমাধান আমার সামনে না করে বাজারে বাজারে বলা, এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এমন মুনাফিক কলাতলি সমাজে একটাও নাই মনে হয়, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ি কি হবে, তারাবি তাহাজ্জুদ পড়ি কি হবে, এক্সট্রা গাওয়াবিন পড়ি কি হবে, যদি আপনি মুনাফিকি সিরিংবাজি বাটপারি গিলিংগিবাজি করেন, এই সমস্ত গিলিংগিবাজি ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য নিজের চরিত্র ঠিক করতে হবে। এবার এত একটা জুতা রাখিয়ে দিছে মসজিদের আগে, প্রথমে নামাজের পরে একটা লোক বাইরে দিছে, ওমা কি আরে মসজিদের সামনে সামনের জুতা কি বলে, এরকম তো দিয়ে আমরা কেউ আওয়াজ করতেন না, মসজিদের সামনে সামনের জুতা দেখে তার হাগলে গেছে। এবার উজিরও তো খাবার হয়েছে, উজিরে এখন বাইরে করছে, হ্যাঁ ওরা কি সামনের জুতা, তোরা কি শুধু মসজিদে জুমার নামাজ পড়ো, ফেরেশতার নামাজ পড়ে না? কোনো একটা ফেরেশতা নামাজ পড়ি যাচ্ছে, একটা জুতা বুড়ে রাখি চলে গেছে আর কি, এটা ফেরেশতার জুতা। এটা জুতাটা ফানি, জুতা দুই ফানি খা, তোর পুরাতন কঠিন জটিল বাদ ব্যথা, পাইস, ফিস্টুলা, ফিসার, এনাল ফিসার ইত্যাদি যত রোগ আছে সব রোগ ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক বলেন। হেতে কষিয়ার এমন হেতে জুতা গুয়া পানি শুরু করছে। এবার মসজিদে বেগুন মিলাতি লাগলো হরি হিমনে যায় পানি খাওয়া শুরু করছে। এবার এক মসজিদে তো না আরেক মসজিদে, এই মসজিদে আর মসজিদ পুরো এলাকা খবর, ও শিবপুরে তুনো আইয়ে পানি খাবেন লাই, ওই আব্দুল মুন্সিদ তুনো আইয়ে, রেল স্টেশনের তুনো আইয়ে, ফেনি কোনে ফেসবুকে দিছে আর ফেনি উঠছে, এতে কোনো চলে গেছে, কতটা মানুষ সিটান তুনো আইছে। এখন ঘটনা শুনেন না, ফেসবুকে দেখছে, ওই আর মধ্যে কি পুরাতন গাছিকে বাসের, ওমা এই গাছ বাসে আবার ডুবি যায়, বাসে আবার ডুবি যায়, এটা কি ঘটনা? দেখতে ব্যাপার দেখে দেখবে বলে গেছে, বাসের ভিতরে তো হানিয়ে বাইর, হ্যাঁ ছোট্ট লেজা হলা কাঁ করে দিছে, কুত্তা হেসাদ করে দিছে, কাউয়া আগে দিছে, তারপরে ওইটা আল্লাহ আল্লাহ খাওয়া শুরু করছে, গরু বস্তুর মধ্যে আল্লাহ লেখা পাওয়া গেছে। এরকম অনেক ঘটনা বাইরে লোকেরা ঠিক কিনে বলেন না? এরকম ঘটনা ঘটেনি। এবার ওই ঘটনার পাশে আসলে একদম সামসা কিরে বাসার সামসা নাই, অনেক সময় দেখা যায় নেতা কোন সামসার দৌড়ানি বেশি থাকে, ওই এমপি সাহেবের বাগনি জামাইয়ের ঘরে ফুতু ভাইয়ের খালতো ভাইয়ের চাচা, এরকম আছে কিনা? হ্যাঁ, অনেক সময় এরকম হয়, ভালো এমপি সাহেব ভালো, তার রেপুটেশন ভালো, কিন্তু তার ওয়েলফেয়ার নষ্ট করে তার সামসার কারণে, এরকম হয় কিনা বলেন? এই সামসা শুনে মনে রাখবেন, কোন কাজ যদি করতে না পারেন চামচাগিরি করলেও লাভ আছে, চামচাগিরি করলেও कुछ ना होना कुछ ना करना जुल्म है या फकीरी या अमीरी सीख लो खाने दस्तर पर जगह मिल जाएगा हो सके तो चमचागिरी सीख लो। কিছু না পারলে চামচাগিরি করো, বাদ পাইবা চামচা বাসারে করছে, বাসারে হাসানে মা। এবার বাসারে করছে ওই চামচায়, বাসা যাবো না, আপনার ফ্যাটের ভিতরে একটা গ্যাস্ট্রিক আলসারের কঠিন রোগ আছে, এই রোগের চিকিৎসা এই দেশের মধ্যে না, অন্য রাজ্যে যাইতে হইব, আপনি এখন তো ফেরেশতার জুতা পাওয়া গেছে, আসেন আপনি খান, আপনি ভালো হয়ে যাবেন। এবার বাসায় আসি শুরু করলো খাওয়া, বাসা আরেক চামচা আসিল মুসিকে খাবার দিয়েছে, বাসাল্লা বলি দুটাও 7 বার দুইছে, কয়বার এ কথা কম, কয়বার দুইছে? যারা এখন আসছেন কয়বার দুইছে? 7 বার দুইছে। আবার যে পাত্রে পানি দিছে বোতলটাও 7 বার দুইছে, 2 বাসারে খাবার দিছে। বাসা খাবে ওরে, এবার উজি তো দিয়ে রয়েছে, ওই রেনিয়ে বাসা খাবেন, একটা কথা আছে শুনেন। বাসা আমরা হাই আপনি এটা কামনি করলেন, কি কাম করলেন? আমি ফেরেস্তা কথা কি কোনে করছে? বাসা ফেরেস্তা একান জুতো থাকে, আরেকান জুতো গন্ডে গেল। উজির বলে বাসা এটা ফেরেস্তার জুতো ন, এটা আমার জুতো, আমি এই জুতাটা রাখছি। কি বলো, কি প্রমাণ দাও? বাসা আমার বাড়ির ভিতরে এই জুতা আরো একটা আছে, একটা এখানে আনছি স্যাম্পল হিসেবে রাখছি, চলেন স্বর্ণকারের দোকানে চলেন, যেই দোকানে আমি জুতা বানাইছি। বাসা যাবো না। এবার বলে তুমি আমারে তোমার জুতা ধোয়া পানি খাবাইছো, এটা তো চরম বেয়াদবি। বাসা এটা ছাড়া উপায় নাই, প্রমাণ না দেখালে আমার গরদান নাই, এই জন্য আপনাকে দেখাতে বাধ্য হয়েছি। এই ঘটনা হচ্ছে এটা যে আমি জুতাগুলো এখানে রাখছি, আমি যে আপনাকে বলছিলাম আপনার রাজ্য ভেড়ার দলের মতো চলে, আপনিও চলেন, এটাই হচ্ছে তার প্রমাণ। একজনে কইছে ফেরেশতার জুতা 2 হানি খাইলে বলে পেটে ভালো হয়ে যাবো, ওই কথা শুনে আপনিও এই কাজে কাজ করছেন। এরকম অনেক ঘটনা আছে না, কেউ যদি কিছু একটা ফেসবুকে লেখে, এটা হলো সবাই, এটা হলো আলোচনা সমালোচনা হয়ে যায়, নেটিজেনরা এটা নিয়ে আলোচনার ঝড় তুলে যায়, কিন্তু এটার মূল বাস্তবতা কি, ঘটনাটা কি, সত্য না মিথ্যা না গুজব, এটা কেউ প্রমাণ করতে চায় না। প্রমাণ করার আগে তার নামে 20 টাকার তীর্য মিম ভিডিও মিম ছবি ছড়িয়ে যায়, এরকম আছে কি নাই বলেন না?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলছে বাদশাহ, এই প্রমাণটা দিলাম আপনার দল কিভাবে ভেড়ার দলের মতো চলে। এই জন্য ভাইয়েরা আমার, আমরাও ভেড়ার দলের মতো জি জি বললে হবে না। আমাদের অন্তরে রোগ হয়ে গেছে, যে রোগের কারণে নবীজির সুন্নত ভালো লাগে না, যে রোগের কারণে সুদ মজা লাগে, ঘুষ মজা লাগে, দুর্নীতি মজা লাগে, নিশাকতা মজা লাগে, সন্ত্রাসী মজা বাজে, তারপর খারাপ কাজগুলো মজা লাগে, ভালো কাজগুলো মজা লাগে না, মসজিদে এসে নামাজ পড়তে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, দান সৎকার করতে ভালো লাগে না, নেকি কাজ করতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না। অথচ নবীজি হাদিসে বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ করলে তোমাকে ভালো লাগে, মনটা, আজকে ফজর নামাজ পড়ছি হুজুর মনটা ভালো লাগে, ফজর নামাজে আজকে এক কাতার হয়েছে, ফজর নামাজ পড়ছি জমাতে হুজুর মনটা খুব ভালো লাগে, আজকে ফ্রেশ লাগে, একদম খুব একটা বরকত লাগে। আর এরকম ভালো কাজ করলে বরকত লাগে, এরকম কেউ আছে কিনা বলেন তো? আবার খারাপ কাজ করতে নিজেরা অপরাধী লাগে। এই যদি হয় অবস্থা, তাহলে ফাআনতা মুমিন। নবীজি বলেন তুমি ঈমানদার। ভালো কাজ করে মজা পাও না, খারাপ কাজ করলে ডাক্তার আমি আর বাড়ি যাই, আমি একটা খুন করছি, আমি দুইটা খুন করছি, আমার কারণে অমুক এলাকায় থাকতে পারে না, আমার কারণে ওই নেতাদের কোনো খবর নাই, আমি চামচামি না করলে আমার নেতা তো নেতাগিরি থাকে না, এমন কিছু লোক সমাজে আছে কিনা বলেন? এই সমাজে তো নাই। এরকম যদি থাকে তাহলে ওই কারণে, কারণ ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজে সে উৎফুল্ল হয়, এটা ইমানদারের লক্ষণ নয়, এটা ইমান কমদারের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হয়ে নবীজির মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবনে নবীজির সুন্নতগুলো অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।